রাজ্যের ভূমি সংস্কার ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন সুরি থেকে প্রকাশিত হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের সুরি থেকে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং ডিএম অফিস থেকে এই নোটিশ জারি করা হয়েছে। 11ই নভেম্বর 2024 নোটিশটি জারি হয়েছে, যার মেমো নাম্বার বাদিকে শো করছে। এখানে নোটিশের প্রথমেই যে জিনিসটি আপনাদের জন্য বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রেসিডিং পার্মানেন্টলি ইন ডিস্ট্রিক্ট অফ বীরভূম ফর এঙ্গেজমেন্ট দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসে 3 ইয়ার্সের জন্য কানেকশন করা হচ্ছে কম্পিউটারাইজড ল্যান্ড রেকর্ডের জন্য অ্যাজ পার এক্সিলেন্ট রুল লেইড ডাউন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম এখানে মেনশন আছে। অর্থাৎ বলা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে ল্যান্ড ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আপনাদের নেওয়া হচ্ছে 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে। এখানে বলা যে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে অফ দ্য অফিস বিএলআরও অফিসে বা ডিএলআরও অফিসে বা SDLLRO অফিসে আপনাদের কিন্তু এটা রিক্রুটমেন্টই করা হবে। এবার বলা যে রিনিউয়েবল দিস বিয়ন্ড 3 ইয়ার্স উইল বি সাবজেক্ট অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ডিপার্টমেন্ট আপনাদেরকে কিন্তু রিনিউয়াল করবে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। এবার এই পোস্ট সম্পর্কে দেখব। প্রথমে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান লাগবে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং এর সঙ্গে কম্পিউটার আপনাদের সার্টিফিকেট থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে। এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 1/11/2024 তারিখ অনুসারে। এরপরে এখানে বলা যে স্যালারি আছে পার মান্থ এখানে 11,000 টাকা। ভ্যাকান্সি আছে টোটাল 40খানা পোস্ট ভ্যাকান্সি, অর্থাৎ অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে, 40টা। ডাটা এন্ট্রি অপারেটর এঙ্গেজ পিওরলি, যেটা আপনাদেরকে বললাম কন্ট্রাকচুয়াল বেসে 3 বছরের জন্য নেওয়া হবে, তারপরে পারফরমেন্সের উপরে আপনাদের এটা রিনিউয়েবল করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের অনলাইন আবেদন করবার জন্য এখানে লিঙ্ক আছে, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের 14/11/2024 তারিখ থেকে 30/11 এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন চলবে। 30 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে বিকেল 5টার মধ্যে, তবে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। এরপরে বলা আছে লিস্ট অফ ডকুমেন্টস আপলোডিং, যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা ইলেকট্রিক বিল আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এরপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন মার্কশিট দিতে হবে, কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, এই 5টা জিনিস আপনাদের আপলোড করতে হবে। এরপরে দেখবো মুড অফ সিলেকশন। মুড অফ সিলেকশনে প্রথমে আসবো আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে, তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপরে আপনাদের ইন্টারভিউ হবে। রিটেন টেস্টে আপনাদের যেটা থাকবে, অ্যারিথমেটিকে থাকবে 10 মার্কস, জেনারেল নলেজে থাকবে 10, কম্পিউটার নলেজে থাকবে 10, এই টোটাল 30 মার্কসের একটা পরীক্ষা হবে। যারা বেশি স্কোরিং করবেন তাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং আপনাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে 14 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আবেদন ফর্মটি কমপ্লিট করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।